লেকচার 11 এ স্বাগতম। এই লেকচারে আমরা কি করব, যে একক অভিলম্ব ভেক্টর নির্ণয় করব। কি বলো, যে একক অভিলম্ব ভেক্টর, যে প্রদত্ত বিন্দুতে প্রদত্ত তলের উপর নির্ণয়ে একক লম্ব অথবা একক অভিলম্ব ভেক্টর কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে প্রদত্ত বিন্দু মানে কি, তোমাকে অবশ্যই একটা বিন্দু দেওয়া থাকবে। যেমন এই অঙ্কের জন্য বিন্দু দেওয়া আছে কত, 1 1 1। কত দেওয়া আছে, 1 1 1। প্রদত্ত তলের উপর নির্ণয়ে, তাহলে একটা তলের সমীকরণ দেওয়া থাকবে, যে তলের সমীকরণ এখানে কত আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দেওয়া আছে। নির্ণয় একক ভেক্টর হচ্ছে ডেলের আমরা হিসাব জানি, যে ডেল ডেল এক্স অফ ওয়াই, ডেল ডেল ওয়াই অফ জেড, ডেল ডেল জেড অফ কে। এর সাথে কি করতে হবে, ফাইয়ের মান বের করতে হবে, এবং সেই সাথে ফাইয়ের নর্মাল গুণ, এবং সেটা নর্মাল গুণের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে কি আমাদের মান বের করতে হবে, সেটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো যে প্রদত্ত ফাংশন যেটা দেওয়া আছে সেটা কত দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 3। এটা কি দেওয়া আছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, কাজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 3 সমান 0। তাহলে এটা একটা ফাংশন, কিসের ফাংশন, ফাইয়ের ফাংশন তুলে নিলাম। তাহলে ফাই অফ এক্স ওয়াই জেড সমান কত লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 3। ওকে, আমরা নর্মাল যেমন কি করতে পারি, যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5x সমান, এটা মনে করে দেওয়া আছে 7। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 7 সমান 0। আমরা বলতে পারি এটা কিসের, এফ অফ এক্স সমান কত লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 7। ওকে, কারণ এটা এক্সের ফাংশন। একই রকমভাবে এটা এক্স ওয়াই জেডের ফাংশন। তাহলে আমরা ধরি যে ফাই এক্স ওয়াই জেড, যে ধরি ফাই এক্স ওয়াই জেড সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 3 পেছনে কত যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, ডেল ফাই বের করতে হবে। তাহলে ডেল ফাই মানে কি, ডেল ফাই মানে হচ্ছে ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কে। এখন এর সাথে যদি ফাই গুণ করি, কি গুণ, ফাই। পরের লাইন কত হবে, ডেল ডেল এক্স অফ ফাই আই, ডেল ডেল ওয়াই অফ কত হবে, ফাই জে, ডেল ডেল জেড অফ কত হবে, ফাই কে। কেন, এর কারণ হচ্ছে যে ফাইটা হচ্ছে কি এখানে নর্মাল গুণ অবস্থায় আছে। তাহলে গুণ করে দিলাম প্রত্যেকটা পদের সাথে। তাহলে এই মানটা আমাদের আগে বের করা দরকার না, তারপর আমরা বিন্দু দিয়ে স্যাটিসফাই করব। আচ্ছা, তারপর আমরা কি করব, যে ডেল ডেল ফাই অফ এক্স নাকি। তাহলে সুতরাং ডেল ডেল এক্স অফ ফাই মানে হচ্ছে এক্সের সাপেক্ষে ফাইকে আংশিক অন্তরজ করা। তাহলে যদি করি এক্সের সাপেক্ষে আংশিক অন্তরজ হলে কত হয়, 2x, এখানে এক্স নাই, এখানে এক্স নাই, এখানে এক্স নাই, তাহলে 0। ডেল ডেল ওয়াই অফ কত হবে, ফাই, ওয়াই সাপেক্ষে এটা 0, এটাও 0, এটাও 0, তাহলে কত হবে, 2y। ডেল ডেল ওয়াই অফ কত হবে, সরি জেড, এটা 0, এটা 0, এটাও কত হয়, 2z। ওকে, তাহলে এই লাইনটা আবার লিখবো। তাহলে সুতরাং কি হবে, ডেল ফাই, কি ফাই, ডেল ফাই, ডেল ডেল এক্স অফ আই, ডেল ডেল ওয়াই অফ কত হবে, যে ডেল ডেল জেড অফ কে, ফাই। তাহলে প্রত্যেকটা পদের সাথে ফাই গুণ করে দাও, ডেল ডেল এক্স অফ ফাই আই, ডেল ডেল ওয়াই অফ কত হবে, ফাই জে, ডেল ডেল জেড অফ ফাই কে। ওকে, মানলাম। এখন আমাদের যে হিসাব, যে ডেল ডেল এক্স অফ মান আমরা বের করেছি, সেটা হচ্ছে 2x আই, ডেল ভ্যালু 2y জে, 2z কে। কিন্তু আমাদের বলছে প্রদত্ত বিন্দুতে, কি বিন্দুতে, প্রদত্ত বিন্দুতে। তাহলে আমরা কি লিখব, যে সুতরাং 1 1 1 বিন্দুতে ডেল ফাই, ডেল ফাই সমান কত আসবে, সিম্পল, এক্স এর ভ্যালু কত হবে,
1, y এর ভ্যালু 1, z এর ভ্যালু 1, তাহলে 2 ইন্টু 1 মানে কত হয় 2i 2j প্লাস 2k। ওকে, এরপর যদি আমরা ভ্যালু বের করি ডেল ডট ফাই, তাহলে x এর সহগের স্কোয়ার, y এর সহগের স্কোয়ার, z এর সহগের স্কোয়ার, তাহলে হিসাব করলে কত আসতেছে যে 4 4 4 12, 12কে লেখা যায় 3 4 12, 2√3। ওকে, তাহলে আমরা কি করব, সুতরাং 1 1 1 বিন্দুতে ফাই সমান কত আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস ফাই অফ এক্স ওয়াই জেড। তলের নির্ণয়ে কি বলছে, অবিলম্ব ভেক্টর, একক অবিলম্ব ভেক্টর সমান এটা। তাহলে ডেল ফাইয়ের ভ্যালু কত পেয়েছি, এই যে 2x 2y 2xi 2yz 2z কে, আর ডেল ফাইয়ের যে ভ্যালুটা সেটা কত হচ্ছে 2√2, সরি 2√3। তাহলে আমরা এখান থেকে একটু হিসাব নিকাশ করতেই পারি। উপর থেকে যদি আমরা 2 কমন নেই, এখানে হচ্ছে যে 2 যদি কমন নেই, xi প্লাস yj প্লাস zk, নিচে 2√3, তাহলে কি পাচ্ছি আমরা, আর তো কিছু না, এটাই অ্যান্সার, xi প্লাস yj প্লাস zk সমান √3। ওকে, এখন এইভাবে রাখতে পারো, অথবা কি করতে 1/√3 রাখতে পারো, কোনো সমস্যা নাই। এখন তোমাদের একটা বাড়ি কাজ দেব। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে কি যে i প্লাস জেড প্লাস কে, ওকে ওকে ওকে, যেখানে একটু ভুল করেছি, সরি, 2i 2z 2k, এখানে কত হবে, এই মানটা হবে কি 2i 2z 2k, কারণ ডেল ফাইয়ের মান তো এটা, আমি এটা বসেছি 2i প্লাস 2j প্লাস 2k, তাহলে 2 যদি কমন নেই, i প্লাস j প্লাস k, তাহলে কাটাকাটি করলে কত থাকে 1/√3 i প্লাস j প্লাস k। তো তোমাদের এখন একটা বাড়ির কাজ দেবো, সেটা হচ্ছে পরের এক্সাম্পল, ফাংশনটা হচ্ছে 2x স্কোয়ার 4yz, 2x স্কোয়ার প্লাস 4yz 5z স্কোয়ার মাইনাস 10, 3 - 1 2, একটি লম্বা একক ভেক্টর, এটা তোমাদের কিতাবে বাড়ির কাছে থাকবে। তাহলে এই ছিল আমাদের লেকচার 11।